আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি ফাতেমা মনি বলছি। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সকাল সকাল আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে এলাম। সকালে উঠেই খাদিজা দেখেন বালু দিয়ে খেলতেছে। আমি বলতেছি আসো আসো, সাপ আসবে না তো ব্যাঙ আসবে, ভয় দেখাইতেছি যাতে রুমে চলে আসে। ওর দেখা দেখি আমার ছেলেও দেখছেন বের হয়ে গেছে। তো আমি ওদেরকে ঘরে ঢুকাবো, ঢুকায় কেচি গেট লাগাই দিলাম। তো আব্দুর রহমানের জন্য এখন খাবার নিতেছি, সাবু। আম্মু আবার চিনি দেয়নি মনে হয়, পরে খেয়ে দেখলাম চিনি হয়নি, পরে চিনি দিলাম। তারপর হচ্ছে যে ঘি, সাথে ঘি আর দুধ, এটা দিয়ে ভালো করে ঘিটা আগে নেড়ে নিতেছি, জমে আছে। তারপরে হচ্ছে ভালো করে মিক্স করে ওকে খাওয়াবো ইনশাল্লাহ, দেখি কতটুকু খায়। অনেক কষ্ট করে খাওয়াইতে হয় বাচ্চাদেরকে। আর একদমই চা বসাইছি। বাইরের ওয়েদারটা কি সুন্দর, মেঘলা, আবার কি সবুজ বাগানে আমাদের, মানে হচ্ছে বারান্দা দিয়ে একদম লতাবাহার গাছ দিয়ে ভরে যাইতেছে। যাই হোক, আমি জানলাটা খুলে দিলাম। ওরা জানলা পেয়ে দেখে কেমন করে খাদিজা আর আয়েশা। আরেকদিক দিয়ে আমার ছেলেও বয়স দিতেছে আমার সাথে সাথে। এই যে ওরা জানলা দিয়ে এখন খেলা করবে। ছোট বাচ্চা থাকলে যা হয়, হ্যাঁ, আমার সাথে সাথে ও সজাগ এখন। আমার ভাই হচ্ছে মোবাইলে গেম দেখতেছে, না কি যেন সাইকেল কিনবো, ওটা দেখতেছে। কারেন্ট নাই, আমি বলতেছি কারেন্ট নাই, আমাদের আইপিএস চলতেছে। তো ওরা দুইজনে জানলা দিয়ে বাহিরে দেখবে। আর খাদিজা বলতেছে আমার বন্ধু কোথায়, বন্ধু? আমি বন্ধুরা পড়াশোনা করে। এটা ছিল শুক্রবার দিন, আমরা আবার চলে আসবো। আম্মু কাকি সব শাকগুলো নিয়ে আসো, ভাজি করে দিয়ে আলু দিয়ে ভাজি করবে, এত সুন্দর। ওর মাশাল্লাহ মজা হয়েছে। দেখেন কুকুর আসছে, আমি বলতেছি খাদিজা তাড়াতাড়ি চলে যাও ভিতরে, নয়তো হচ্ছে তোমাকে কুকুর কামড় দিবে। আয়শাকে দেখাবো আমরা, দেখো কুকুর, ওই যে মুরগির বাচ্চা, আয়শাকে এগুলো সব দেখাবো। ও বলে কি আমাকে কামড় দিবে না? আমি না, কামড় দেবে না। ও বলে কুকুর রুমে চলে যাচ্ছে। আমার ছেলে দেখেন কুকুরের পিছনে পিছনে যাচ্ছে। আমি ওকে বকে রুমে ঢুকালাম। এই যে শরবত, এগুলো হচ্ছে জালি কুমড়া, একজনের গাছের থেকে বিক্রি করতেছে। তো তো নিয়ে আসলো আম্মু, একটা রান্না করছে আর বড়টা নিয়ে আসছে ঢাকায়, অর্ধেক আমার বোনকে দিছে। আর এদিক দিয়ে আমার ভাই দেখেন আম গাছের মধ্যে আগুন ধরাইতেছে, অনেক পিঁপড়া। বৃষ্টির দিন ও গাছ উঠবো ডাব পাড়ার জন্য, এখন এত পিঁপড়া দেখে এর জন্য আগুন ধরাচ্ছে। আমি বললাম এগুলো কী করতেছে? ধোঁয়া দিয়ে তো ভুইরা যেতেছে, মনে হইতেছে আমরা লাইকির চুলা রান্না করতেছি। যাও করে বকলাম, বকে আবার রুমে এসে পড়লাম। এদিক দিয়ে আমার হচ্ছে কাকিদের ওই যে হাঁস পালে, মুরগি পালে। আমি বললাম ওরা তো ডরাইতেছে আগুন দেখে। এই যে মাশাল্লাহ খাবার গরম করতেছি, ওভেনে খাওয়াবো বাবুদেরকে। এই যে আমি গরম করবো এখন, ধরাইতে পারতাছি না, মানে লাইন দিতে পারতাছি না, এই জন্য ছাতা দিয়ে লাইন দিলাম। ছাতা দিয়ে লাইন দেওয়ার পরে আমি তোকে এখানটা বিছনাটা গুছাই, এখানটা ওভেনে গরম হতে থাকুক। তো আমি এখানটা বিছনাও গুছাইতেছি, এই যে ঝাড়বো এখন ভালো করে, কালকে চলে যাব। এর জন্য আমরা সুন্দর করে গুছাই নিতেছি শুভ রাত্রেবেলা। আর এদিকে আমার ওভেনে গরমও হয়ে গেল, বেশিক্ষণ দিইনি, অল্প দিচ্ছি মাত্র, বাচ্চারে খাওয়াবো। যাই হোক, আমি এখানে কাজ করলাম, ওভেনও বন্ধ হয়ে গেল। এখন ওই যে ছাতা দিয়ে দেখছেন বন্ধ করতেছি। আম্মু অনেক উঁচাই লাগাইছে যাতে বাচ্চারা না ধরে। এখানে আমার বিছনা গুছানো, পরে বললাম আগে খাওয়াইনি, তারপরে বিছনার চাদর গুছাবো। আমি ওলা খাওয়াইতে বসছি। এই যে খাওয়াইতে যখন বসছে দেখেন বিড়াল আসছে, আরেকটা বিড়াল আসবে, ওই সাদা বিড়াল। এই যে খাদিজা আর এই যে আব্দুর রহমানে ওদেরকে বিলাই দেখা খাওয়াইতেছি। আমাকে জলদি খাও, দেখো বিলাইরা কি সুন্দর করে খানা খাইতেছে। আমরা কালকে ঢাকায় চলে যাব। বিড়ালদের বলতেছি তোমরাদেরকে মিস করব। কুকুর বিড়াল এখানে সবই আসে গ্রামে। যাক, ছোটো বাচ্চাদেরকে এভাবেই খাওয়াইতে হয়, পটায়া, যত রকমের পটানো যায়, তাহলে সোনারা খায়। সবাই ভালো থাকবেন, আমাদের চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।